আরে এত বছর পরে কি ব্যাপার? সব ভালো ভালো? এই আসলাম আর কি। বললো যে একটু বাইরে গেছো বোধহয়। হ্যাঁ, একটু কাজে গেছিলাম তো। হ্যাঁ ইলেকশন তো অ্যানাউন্স করে দিয়েছে ডেট। হ্যাঁ। আর এখন কি ব্যস্ত মিটিং মিছিলে? না, এখনই মানে মিটিং মিছিল সেইভাবে আমি আরম্ভ করিনি। আর বলো না, মানে ক্যান্ডিডেট তো ঘোষণা করে দিচ্ছে সব পার্টির। হ্যাঁ। তবে ইলেকশনের নাটকটা, মানে ইলেকশন নিয়ে যে নাটকটা বেশ জমে উঠেছে কিন্তু। তো তুমি টিকিট পেলে? না, না। তুমি মনে হচ্ছে জানোই না কিছু। সারাদিন তো টিভিতে খবরে দেখাচ্ছে তো যে পাইনি এবার। সে কি, মানে এটা তো ঘোরতর অন্যায়, মানে খুবই বাজে ব্যাপার। মানে এটা মেনে নেওয়া যাচ্ছে না। দিনের পর দিন তুমি এত কাজ করলে আর তাকে কিনা, যাকে তো কি করবে ভাবছো? না, দেখো এখন আমরা হচ্ছে গিয়ে সমাজ সেবা। তো আমার ওই টিকিটের কোনো লোক টোক নেই। তো সমাজ সেবা করার জন্যে তো অনেক দল আছে না। তো কোনো একটা দলে ঠিক ঢুকে যাবো, ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। মানে তুমি যে পার্টি করতে, সেখানে টিকিট পাওয়ানি বলে অন্য দলে চলে যাবে? আরে কোনো বাড়িতে ঝগড়া হলো, তাহলে সে বাড়ির লোক অন্য বাড়িতে চলে যাবে? এটা একটা এটা একটা বোঝার ব্যাপার, বোঝো ভালো করে। দলের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে তো চান্স দেবে কামানোর জন্য, তুলে সমাজ সেবার জন্য। বাহ, যখন সাধারণ মানুষ একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যায় তো সেটা ঠিক আছে। তো আমাদেরও তো এটা এক ধরনের চাকরি। চাকরি? হ্যাঁ, মানে সমাজ সেবা না করলে আমরা খাবো কি, মানে মানে খাবো কি বলতে মানে আমরা উন্নতি করবো কি করে সমাজের? না, সেটা তুমি ঠিকই বলেছো। মানে তোমাদের ছাড়া আমাদের আর কি গতি বলো? মানে মানে তুমি কি বলতে চাইছো? আরে চটে যাচ্ছ কেন? আমি বলতে চাইছি যে তোমরা উন্নতি করলেই দেশের উন্নতি, এটাই বোঝাতে পারি না আর কি। হ্যাঁ, সেটা আর কজনে বোঝে? আরে এটাই তো কেউ বোঝে না। আরে আমি বলতে চাইছি যে এত কিছু যখন আছে, এই মন্ত্রী পদের জন্য কোনো এখন স্পেশালাইজ কোর্স নেই কেন? তাহলে তো সমাজ তথা দেশের আরো উন্নত হয়। কোর্স মানে? আরে আমি বলতে চাইছি যে এই যে স্টুডেন্টরা যাই পড়ুক না কেন, মানে ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোনট, যে যাই হোক না কেন, তো তাকে তো একটা কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়, একটা স্পেশালাইজেশন কোর্স করতে হয়, তাই তো? এবং তাকে পাশ করতে হয়। তো এইভাবে যদি কোনো পলিটিক্যাল বা ইলেকশনে দাঁড়াতে গেলে যদি এরকম কোনো একটা কোর্স করা যায় যে তাকে ওই কোর্সটা করতে হবে, পাশ করতে হবে, তবেই সে টিকিটটা পাবে। দেখো, এই পড়াশুনোটা আর এই সমাজ সেবা মানে পলিটিক্স, দুটো আলাদা জিনিস। একটা ডাক্তার, সে ডাক্তারি পড়ছে, তারপরে সে কি করছে? সে তো একটা পয়সার বিনিময়ে সে সেবা দিচ্ছে মানুষকে। যেমন একটা ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপরে একটা চাকরি করে বা নিজের ব্যবসায়ী না হয় করে, সে তো একটা পয়সার বিনিময়ে সে করছে। তো আমরা কি, আমরা সমাজ সেবা করি, আমরা পয়সার বিনিময়ে কিছু করি না। সমাজ সেবার আগেও তাহলে তোমাকে স্পেশালাইজড হতে হবে। ডাক্তার হওয়ার আগেও সে একটা স্পেশালাইজড হচ্ছে ওই ব্যাপারে, ইঞ্জিনিয়ারও তাই, অ্যাস্ট্রোনটও তাই। কিন্তু আমরা তো পয়সার বিনিময় করছি না। দেখো, সমাজ সেবা করতে হলে
মন, মনকে আগে ঠিক করতে হয়। এ, সমাজের তোমাকে জন্য আমি বোঝানো যাবে না। শোনো শোনো শোনো, আমি বলছি যে এই ব্যাপারটা যদি হয় তাহলে তো টেকনিক্যালি স্ট্রং আর ডেভেলপ হবে না দেশটা, ভালো ভালো কাজ করতে পারবে, সমাজ সেবা করতে হবে ভালো ভালো, যা মনে আসবে তাই করবে, সেটা তো হয় না। আমরা হচ্ছি সমাজ সেবা যখন করি তখন তার মানে কি হচ্ছে কিছু পলিসি ডিসিশন করি, কিছু পলিসি নিজে, সেইটা যখন ইমপ্লিমেন্ট করবে তার জন্য আইএস অফিসার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, তারা সেই সব শিক্ষা নিয়ে এসছে, তারা করবে। সমাজ সেবা করতে হলে মন চাই, মনকে ঠিক করতে হবে যে আমি দেশের জন্য কাজ করব, এটা হচ্ছে ব্যাপার। আমি আর বোঝাতে চাচ্ছি না। আচ্ছা ছাড়ো, লাস্ট 5 বছরে তো তুমি এমএলএ ছিলে। হ্যাঁ, তো শুধু সমাজ সেবাই করলে না নিজেরও সেবা টেবা করলে আর কি? এই হচ্ছে তোমাদের প্রবলেম। দেখো, আমরাও তো সমাজের অংশ। এবার আমরা যদি নিজেদের উন্নতি, একটু নিজেদের সেবা না করি তাহলে আমরা সমাজের সেবা করব কি করে? একটা কথা শোনোনি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আমারও তো নিজের কিছু সেবা, কিছু উন্নতি করতে হবে, তবে তো আমি সমাজের উন্নতি করতে পারবো। যা বলেছো, যা উন্নতি করেছো না 5 বছরে তার বলার না। আর তোমার যে পেল্লাই বাড়িটা হাঁকিয়েছো না, একদম ঝাক্কাস হয়েছে। তারপরে ওই যে দুটো না তিনটে এক্সইউভি, আমার মেয়ে তো বলছিল আঙ্কেলের গাড়ি করে একদিন অফিসে যাবে। আর ওই যে আগে যে ভাঙাচোরা স্কুটিটা, না না ওটা চললে এখন তোমাকে মানাবেও না, বুঝলে? ওটা ছাড়ো, ওটা ছাড়ো। হ্যাঁ, একটু বিদ্রুপের গন্ধ পাচ্ছি। আচ্ছা, তোমার মনে আছে বছর দুয়েক আগে ওই তোমাদের যে বাড়ির পিছনের দিকে যে ড্রেনটা আটকে গেছিল, জল যাচ্ছিল না, তুমি আমার ফোন করলে। ফোন করার সাথে সাথে আমি লোককে বলে দিলাম, এসে তোমার ড্রেন ক্লিয়ার করে সব ঠিকঠাক করে দিল। তো এটা হচ্ছে সমাজ সেবা। এটা যখন যার প্রবলেম হবে তখনই সেটা করতে হবে। এটা কি তুমি ভাবছো আমার মনে নেই? না, অক্ষরে অক্ষরে মনে আছে। কিন্তু তোমাকে যে আমি ফোনটা করেছিলাম, তারপরে 1 মাসে লক্ষাধিকবার আমি ফোন করেছি, কোনো লোকের পাত্তা নেই। তারপর যাই হোক 1 মাসের মধ্যে এসছিল একজন কাজ করতে, করে দিয়েছে, ভালোই কাজ করেছে। 300 টাকা দিতে হয়েছিল। বিজয় তোমার থেকে 300 টাকা নিয়েছে? তো তুমি তখন তো আমাকে বলনি কিছু। দেখো, এই ছোটখাটো ব্যাপারের জন্য আবার তোমাকে ডিস্টার্ব করবো? একজন এমএলএ বলে কথা। না, মানে ঠিক না। হ্যাঁ, তারপরে আমার তো মাথায় একটা ইয়ে আছে যে তোমাদের পার্টি ফান্ড বলেও একটা ব্যাপার আছে। তো ও 300 টাকা নিয়েছে। এবার তোমাকে যদি আবার বলতে যাই, তুমি আবার ওকে বলে দেবে ভাই 500 টাকা নেই। দরকার কি আছে? আমার 300 টাকায় কাজ মিটে গেছে। ও ঠিক আছে, তবে এটা মনে রেখেছি আমি। আরে ছাড়ো, তা তুমি কি ডিসাইড করলে কি? এমনি দু চারটে পার্টির সাথে কথাবার্তা চলছে, এই দু একদিনের মধ্যেই ফাইনালাইজ হয়ে যাবে। তা ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল আছে আর কি। মানে এই ঘরের বাইরে যেন ঘুণাক্ষরে না যায়। না না, তো ব্যাপারটা হচ্ছে এবার না ভাবছি ওই রেনবো পার্টিতে জয়েন করবো। বেশ কথাবার্তা এগিয়ে গেছে অনেকটা। তো রেইনবো পার্টি কেন চুজ করলে? দেখো, এই লাল নীল সবুজ হলুদ, তো এত বছর ধরে তো সবার সাথেই কাজ করলাম। তো এবার না ওই রেনবো পার্টিটা বেশ বেশ একটা মানে কালারফুল পার্টি মনে হচ্ছে, এবং মানে সব রং একসাথে, মানে বেশ ভালো, আর পুরো সাধারণের জন্য একদম। ও, এটাই ভালো কথা। সাধারণের জন্য কাজ করবে তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে মেইন কথা। সেটার জন্যই আর কি মানে ইচ্ছা আছে। তা দেখো, কিন্তু এই তোমাদের কিন্তু ফুল সাপোর্ট লাগবে আমার। একদম, সে আর বলতে।
আর এই 2-1 দিনের মধ্যেই নামটাম ঘোষণা হয়ে যাবে, তাকিয়ে থেকো কিন্তু। আর তাহলে তারপরে কি হয়? তো তোমাদের ম্যানিফেস্টোতে কি আছে? ম্যানিফেস্টো? হ্যাঁ, দেখো, আমি হচ্ছি না সেই কবে থেকে সমাজ সেবা করছি। এই তোমাদের বা এলাকার আশেপাশে যা সমস্যা সেটাই সমাধান করা হচ্ছে আমার ম্যানিফেস্টো। মানে আমাদের পার্টিও এটাই বলে, রেনবো পার্টি। তো মানুষের সমস্যার সমাধান করা, তাদের যাতে শিক্ষা, দৈনন্দিন জীবন, রাস্তাঘাট, এই হেলথ কেয়ার, এগুলো সব যেন তাদের ঠিক মতো পৌঁছে দেয়, সেটাই ম্যানিফেস্টো। তোমাদের সমস্যাই তো আমাদের ম্যানিফেস্টো। এইটাই তুমি ঠিক বলেছো। অত লিখে লিখে ম্যানিফেস্টো বিলি করার কোনো ব্যাপার নেই। ও লেখা না 2 দিন পরে সব লোকে বাড়ি বাড়ি চলে যায়, ওর কোনো দাম নেই। হ্যাঁ, তোমাদেরটাই ঠিক একদম। তা ওই কথাই থাকলো তাহলে। আর আমি এর মধ্যে আসবো। এখন প্রচুর কাজ আছে তো। তবে আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ, বলো। মানে আমাদের আমাদের এই এজের হ্যাঁ, যদি একটা জিম সরকারিভাবে, মানে বেসরকারি তো অনেক পয়সা টয়সা দিতে হয় বোঝোই, তো একটা গভর্নমেন্টের ইয়ে থেকে একটা জিম বা একটা সুইমিং পুল যদি করা যায়। আচ্ছা, এটা তো আমার মাথায় থাকলো, কিন্তু আমি এর মধ্যেই আসছি আবার। এখন তো ইলেকশনের সময় তো আমি আসবো আরো আর কি। তো তখন আমি আলাদা করে নোট করে নিয়ে যাবো, কারণ অনেকেই তো বিভিন্ন, মানে এই তোমার যে ডিমান্ডটা, এটা আমি আলাদা করে নোট নিয়ে, মানে এটা ইলেকশনের পরে নিশ্চয়ই এর উপর একটা জোর দিয়ে কিছু করার চেষ্টা করব। না, আমি ওই কারণেই বলছি যে আমাদের এজের সেরকম কিছু নেই তো, না, ওই জন্য যদি একটা সুইমিং সে পুল থাকে বা স্বাস্থ্যই তো সব। সে একেবারে ঠিক বলেছো। তা আমি আজ উঠি, কারণ প্রচুর কাজ আছে তো এখন, মানে সবাইকে নিয়ে বসতে হবে আবার। ও, আমি তো বাইরে থেকে এলাম, একটু চা টা খেয়ে না, চা তো সারাদিন অনেক খাওয়া হয়। 2 মিনিট লাগবে। না না না, সে ঠিক আছে, ঠিক আছে। তবে ওই রেনবো পার্টির কথাটা একটু মনে রেখো কিন্তু। হ্যাঁ, তো মানে আর 2-1 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একদম ঠিক আছে, উঠি তাহলে। হ্যাঁ, আর তুমি ওটা খেয়াল দেখো, আমাদের ওটা জিম আর সুইমিং পুলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রেনবো পার্টি 1 রঙে 2 রঙে হচ্ছে না, এখন আবার 7 রঙের সমাহার নিয়ে পার্টি। দেখা যাক কি করে।